যেন আপনার ফাউন্ডেশনটা শক্ত হয়, দেন যে কোনো ওয়েবসাইট যেন আপনি করতে পারেন নিজের লজিক দিয়ে। ওকে ফাইন, নেক্সট স্টেপে আমরা আসি। আজকে আমরা গতকালকে ডিভাইডার নিয়ে কথাবার্তা বলছিলাম, তারপর হচ্ছে যে স্পেসে ধরেন আমি এই জায়গায় স্পেস দিব, এই যে আরও স্পেস আমার দরকার হচ্ছে। যখন স্পেসারটা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেই সেকশনে যে কলামে অথবা যে সেকশন কলামে আপনি স্পেসার দিতে চাচ্ছেন ওই স্পেসারটা দিবেন, এদিক থেকে স্পেস দিয়ে দিলেন। এই যে আপনি চাচ্ছেন যে না তো নিচে আপনি কি করতে চাচ্ছেন, আপনার ডিজাইনটা নিয়ে যেতে চাচ্ছেন, অথবা আমি চাচ্ছি যে এই দুইটার মাঝখানে লেখা এবং আচ্ছা এটা দুইটা তো সেম, আপনি যে কোনো জায়গায় স্পেসার ইউজ করতে পারবেন। এদিক থেকে স্পেসারটা ড্রপ ডাউন করে নিয়ে আসবেন এবং হচ্ছে যে আপনি কি করবেন, সাইজ বড় ছোট করে আপনি আপনার পছন্দ মতো স্পেসার তৈরি করতে পারবেন। এগুলো সেম সবগুলা, যেগুলো দেখছি মার্জিন কিভাবে করে, প্যাডিং, হ্যাঁ, তারপর মোশন ইফেক্ট, এগুলো সেম। এগুলো নিয়ে সেজন্য আমি আর কথাবার্তা বলতেছি না। গুগল ম্যাপ, আমরা আমাদের ওয়েবসাইটে গুগল ম্যাপ কীভাবে নিয়ে আসবো, সব গুগল ম্যাপ ছেলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব, দেওয়ার পর আমাদেরকে বলতেছে যে কি অ্যাড্রেস। সো অ্যাড্রেস দিলে এখানে গুগল ম্যাপ চলে আসবে। এখানে কি আছে ডিফল্ট, আচ্ছা ডিফল্ট ম্যাপ, আরেকটা হচ্ছে থিমের ম্যাপ। ডিফল্ট ম্যাপ এবং হচ্ছে থিমের ম্যাপ আমি যদি এখানে লিখে দিই যে জিসি, যেটা এখন এই জায়গায় ম্যাপটা শো করবে। দেখুন জিসি মোর চট্টগ্রাম চলে আসছে, আমরা জাস্ট অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। আমরা এটাকে জুম ইন এবং জুম আউট করতে পারি, আমাদের পছন্দ মতো জুম করতে পারি। এরপরে হচ্ছে যে স্টাইলে যদি যাই, স্টাইলে হচ্ছে যে নর্মালি কী কী আছে, হচ্ছে নর্মাল এটা আমাদের টাচ করতে হবে। স্টাইলে আমাদের তেমন কিছুই চেঞ্জ করতে হবে না, ফিল্টারিং এটা করতে হবে না। মোশন এফেক্টগুলো থেকে শুরু করে প্যাডিং, মার্জিন, এগুলো আমরা সবগুলা করে আসছি আগে, কীভাবে কাজ করে দেখে আসছি। আমি চাচ্ছি যে আমার ব্লগটাতে একটা আইকন নিয়ে আসবো, এই যে আইকন নিয়ে আসবো। সাইন আমরা আইকন ডিপটাকে আমরা কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে আইকন ডিপটা দিলাম, আমার ওয়েবসাইটের মধ্যে একটা আইকন চলে আসছে এবং এই আইকন চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। আইকন লাইব্রেরি থেকে গিয়ে, আইকন লাইব্রেরিতে গিয়ে আপনার যে ধরনের আইকন দরকার হচ্ছে, ধরেন আমার ফেসবুক আইকন অথবা মেসেঞ্জার আইকন দরকার হচ্ছে, সো ফেসবুক আইকন ক্লিক করি, ইনসার্ট দিয়ে এটা ফেসবুক আইকন হয়ে গেল। এবং একটাতে কি আছে, স্কেচ আছে, স্ট্যাক আছে, সো স্ট্যাক দিলে স্ট্যাক হবে। আপনি যদি ফ্রেম দেন তাহলে ফ্রেম হবে, ওকে। আর ডিফল্ট দিলে ডিফল্টই থাকবে, যেভাবে আছে ঠিক ওইভাবে। আমরা ধরেন এই ফেসবুকটাকে লিঙ্ক করাইতে চাচ্ছি, ফেসবুক ক্লিক করলে নতুন পেজে চলে যাবে অথবা ফেসবুকে চলে যাবে। যদি আমরা এভাবেই করি, facebook.com যদি দিই, হ্যালো, আমি চাইলে এখান থেকে আমি ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসতে পারি। ফেসবুকের লিঙ্কটা নিয়ে এসে আমি জাস্ট আমার এই লিঙ্কে যখন দিয়ে দিব, তখন আমার এটা ফেসবুকের লিঙ্ক হয়ে যাবে। আমি এই অ্যাকাউন্টকে চাইলে অ্যালাইনমেন্ট করতে পারি, লেফট, রাইট, সেন্টার, এবং এখানে তিনটা আইকন আছে, তিনটা ভিউতে আমরা কীরকম দেখতে চাই ওগুলো সেট আপ করে দিতে পারি। এরপরে স্টাইলে আসি, স্টাইলে আসলে আমরা প্রাইমারি কালার কী হবে ওইটা আমরা সিলেক্ট করে দিতে পারি, প্রাইমারি কালার কী হবে, এবং এটার সাইজ বড় ছোট করতে পারতেছি আমাদের পছন্দ অনুযায়ী, এবং রোটেট করতে পারতেছি। যে রোটেট, আপনি যদি রোটেট করতে চান তাহলে রোটেট করতে পারবেন, যদি দরকার না হয় তাহলে যেভাবে আছে ওইভাবে। এবার হোবারের ক্ষেত্রে যাই, হোবারে হচ্ছে তাও প্রাইমারি কালার আমরা সিলেক্ট করে দিতে পারি, যে হোবার হলে কীরকম কালার হবে, হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এই যে হোবার যখন নিয়ে যাচ্ছি কালার হচ্ছে, এবং হোবার অ্যানিমেশন আমরা স্ট্রিং বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারি, এই যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারি। আপনারা একটা একটা করে দেখবেন কোন অ্যানিমেশনটা কীরকম কাজ করে,
প্লাস গো, কোন অ্যানিমেশনটা কীরকম কাজ করে দেখবেন। আমি একটা দেখাচ্ছি তার মানে একটা দেখবেন ওরকম না, এখানে যতগুলো আছে সবগুলো একবার একবার করে চেক করে নেবেন আইডিয়ার জন্য, যে আপনি পরবর্তীতে যখন কাজ করতে যাবেন তখন আপনি আপনার যে ধরনের অ্যানিমেশন দরকার আপনি ডিরেক্টলি ওইটা সিলেক্ট করতে পারেন। সো এই ছিল প্রাইমারি কালার, এবং এটার সাইজ বড় ছোট আপনি চাইলে করতে পারবেন। বড় ছোট সাইজ তো দেখাইছিলাম, সাইজ বড় ছোট আপনি করতে পারবেন। এগুলো ছিল সবগুলো এখন, এবং অ্যাডভান্সে ঠিক সেম আগের মতো। অ্যাডভান্স নিয়ে আমরা কথাবার্তা বলবো না, যেহেতু অ্যাডভান্সে সেম জিনিসপত্র আছে এবং সেম কথাবার্তা রিপিট হবে। এবং দেখেন এলিমেন্টর দুইটা ভার্সন, একটা ফ্রি ভার্সন একটা প্রো ভার্সন। এলিমেন্টর প্রো ভার্সন নিলে আমাদের ধরেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার জন্য কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, এর বাইরেও আরও অনেকগুলো সুযোগ সুবিধা দিবে কোথায়, যখন আমরা প্রো ভার্সন ইউজ করব। সো প্রো ভার্সন অবশ্যই আপনাকে পেমেন্ট দিয়ে কিনে নিতে হবে। তো প্রথম অবস্থায় যেহেতু আমাদের পেমেন্ট ইনকাম করার আগে এত ইনভেস্টমেন্ট আমরা যেতে চাই না, সেক্ষেত্রে আমরা তো ফ্রি ভার্সন ইউজ করব। যেগুলো প্রো ভার্সন আছে এখানে লক করা আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো না, এই প্রো ভার্সনটা ইউজ করতে পারবো না। এবং জেনারেলি আরও অনেক কিছু আমরা অ্যাড করতে পারি। ধরেন আমি এখানে উইজার্টে ক্লিক করলাম, তিনটা বক্স নিলাম, এবং তিনটা বক্সের মধ্যে আমি চাইলে কি করতে পারি, আমি ইমেজ অ্যাড করতে পারি। ইমেজ, হ্যাঁ, বক্সগুলা তিনটা নিলাম, এবং হচ্ছে যে স্ট্রাকচারে যদি দেখি, এই যে স্ট্রাকচার বলতে কিছুক্ষণ আগে যেটা নিয়েছি ওইটা। এবং আমি যদি এখানে এলিমেন্ট নিয়ে আসতে চাই, আমি ধরেন যে ইমেজ বক্স নিয়ে আসতেছি। সো ইমেজ বক্স হলে প্রথমে ইমেজ দেখাবে, তারপর হেডিং, তারপর হচ্ছে যে ডেসক্রিপশন। সো এখন আসি যে ইমেজটা কি থাম্বনেল আকারে দেখাবে, নাকি ফুল মিডিয়াম দেখাবে, নাকি লার্জ দেখাবে, এই জিনিসগুলো। সো ইমেজটা যদি আমি দিই, একটা ইমেজ যদি আমি সেট আপ করি এবং ওইটা কীরকম হচ্ছে ওইটা আমরা দেখব। ধরেন এই ইমেজটা সেট আপ করলাম, করার পর আমরা এটাকে থাম্বনেল দিচ্ছি, থাম্বনেল আকারে হচ্ছে আমরা এটাকে 150 বাই 100 300 বাই 300 হচ্ছে লার্জ দিচ্ছি। এরপরে চাইলে আমরা এখানে আইডি যেগুলো আছে ওগুলো আমরা সেট আপ করতে পারি, অথবা কাস্টম করতে পারি, অথবা ফুল দিতে পারি। হ্যাঁ, সো আমাদের ইমেজটা এইভাবে দেখাবে। এবার আসি এখানে যে হেডিং ওটা আমরা চেঞ্জ করতে পারি, দিস ইজ দ্য হেডিং। এবং এখানে যে লেখাগুলো ডেসক্রিপশনগুলো আমরা চেঞ্জ করতে পারি। এবং এখানে যদি এরকম হয় ইমেজ বক্স হয়, ইমেজ বক্সের ক্ষেত্রে ধরেন লিঙ্ক দিলে এটা টোটাল ডেসক্রিপশন, বিশেষ করে ব্লগের ক্ষেত্রে, একটা ব্লগে কিছু আছে রিড মোর লেখা আছে, রিড মোরে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে যায়, অথবা বক্সটাতে ক্লিক করলে নতুন পেজে চলে যায়। নতুন পেজে গিয়ে আপনাকে এটা টোটাল ডেসক্রিপশনটা দেখাবে। এখানে তো আমরা শর্ট ডেসক্রিপশন দেখতে পাই। হ্যাঁ, ইমেজ পজিশন, ইমেজটা কোন পজিশন আপনি রাখবেন, এভাবে রাখবেন নাকি এভাবে রাখবেন নাকি এটা রাখবেন। ইমেজ পজিশন এখানে H3 কি ইউজ করছে, যে H4 ইউজ করতে পারি, এটাতে আমাদের H1 ইউজ করতে পারি। সো আমাদের পছন্দ মতো আমরা কি করতে পারি, এটা ইউজ করতে পারি। হ্যাঁ, এরপর হচ্ছে স্টাইলে যদি যাই কী কী থাকে, স্পেসিং আমরা চাইলে স্পেস বাড়াইতে কমাইতে পারি, ইমেজ থেকে এটা কমাই দিতে পারি। হ্যাঁ, তো 0 করে দিতে পারি। বর্ডার রোটেশন, এই বর্ডার রোটেশন হচ্ছে যে ইমেজের বর্ডারটা আমরা রোটেট করতে পারি। এই যে রোটেট করে অনেক সময় সার্কেল আকারে থাকে, সো সার্কেল আকার আমরা করে দিতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে থাম্বনেল সিলেক্ট করতে হবে, তাহলে সার্কেলটা সুন্দর করো। আবার যদি আপনি রেক্টেঙ্গেল করেন তাহলে তো সার্কেল হবে না। এটা ধরেন এটাতে যদি ক্লিক করে আমরা যদি করি, কন্টেন্টে যাই, এখানে যদি আমি বলে দিই যে না এটা থাম্বনেল আকারে হবে, সো এটাতে আমরা চাইলে কি করতে পারি, স্টাইলে গিয়ে আমরা বর্ডার রেডিয়াস করে দিতে পারি। দেখছেন সার্কেল হয়ে গেছে, কিন্তু সমান্তরাল একটা বস্তুকে তো আমরা সার্কেল করতে পারি না। এরপর হচ্ছে হোভার, আমরা বিভিন্ন ধরনের হোভার ইউজ করতে পারি এখানে। এবার হোভারের মধ্যে আছে যে নর্মাল কালার, সিএসএস ফিল্টার, হ্যাঁ, অপাসিটি বাড়াইতে কমাইতে পারি। এই যে অপাসিটি মাউস পয়েন্টার নিয়ে যাবে, তখন অপাসিটি 0.3 থেকে 0.1 হয়ে যাবে। ওকে,
এবার আসি, এগুলো সব ইমেজের সব কাজ। এবার হচ্ছে কন্টেন্টের কাজ। এই কন্টেন্টগুলো রিডিজাইন করার কাজে যদি যাই, তো কন্টেন্টে ক্লিক করলাম, করার পর দেখেন অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট সেন্টার, এগুলো সেন্টারে থাকবে, লেফটে থাকবে, রাইটে থাকবে। সো আপনি যেদিক থেকে অ্যালাইনমেন্ট ইচ্ছে করতে পারেন। এটা মিডলে থাকবে, মিডলে বলতে ইমেজটা মিডলে চলে যাবে, ইমেজের মিডলে চলে যাবে। এইভাবে দেখতে যাচ্ছেন, অথবা যদি বটমে দেখতে চান বটমে হবে, সেন্টার মিডলে হলে মিডল, টপ হলে টপ। টাইটেল স্পেসিং, একটা টাইটেল থেকে আরেকটা টাইটেলের দূরত্ব, এই যে টাইটেল থেকে আপনি নিজেরটার স্পেসিং কতটুকু হবে। এবং কালার, এটা যদি কোনো কালার চেঞ্জ করতে চাই টাইটেলে, সো কালারটা চেঞ্জ করতে পারবো। টাইপোগ্রাফিতে কী থাকে, টাইপোগ্রাফিতে ফ্রন্ট ফ্যামিলি আমরা চেঞ্জ করতে পারবো, টাইপোগ্রাফিতে আমরা ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো। ডিফল্ট আচ্ছা, আমরা যেগুলো আগেই চেঞ্জ করতে পারতাম, ধরেন এই লেখাটা দিলাম, সাইজ আমরা বড় ছোট করতে পারি এখান থেকে। ধরেন এক লাইনে লিখলেন, উইথটাও কম বেশি করতে পারেন, বোল্ড করে দিতে পারেন, টেক্সট ট্রান্সফর্ম আপার কেজ করে দিতে পারেন, স্টাইল নর্মাল বা ইথালিক করতে পারেন। সো আপনার ইচ্ছা, ডিফল্ট বা ডেকোরেশন, আন্ডারলাইন ওভারলাইন করতে পারেন, লাইন হাইট, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আপনি করতে পারেন, লেটারের স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব আপনি তৈরি করতে পারেন। এগুলো সব টাইপোগ্রাফিতে পড়েন। ডেসক্রিপশনের কালারটা কীরকম হবে, এই ডেসক্রিপশনের কালারটা ধরেন যে হবে যে এরকম, তো এরকম দিতে হবে। তারপর হচ্ছে কি টাইপোগ্রাফি, সেম টাইপোগ্রাফিতে যে অপশনগুলো থাকে ওগুলো সেম আমি সেট আপ করতে পারি কিসের জন্য, ডেসক্রিপশনের জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কথাবার্তা বলিয়েন। এরপরে হচ্ছে যে আইকন বক্স। অনেক সময় দেখা যায় যে আইকন, আমরা কিছু যদি এই ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটের গ্রাফিক্স ডিজাইন ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট চাই, আমরা কি করতে পারি, এখানে চাইলে আমরা আইকন বক্স নিয়ে আসতে পারি। তো আইকন বক্স নিয়ে আসার জন্য আমি আইকনটাকে নিয়ে আসবো। এই যে আইকনটা যদি আমার চেঞ্জ করা লাগে, তো আমি আমার মতো করে চেঞ্জ করে দিলাম। এবং এটা কীরকম হবে, ডিফল্ট হবে না স্ক্র্যাচ হবে, সেটা আপনি সেট আপ করে দিতে পারেন, নাকি ফ্রেমের মতো হবে, তো সেটা আপনি সেট আপ করে দিতে পারেন। এরপরে টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন, অপশন ঠিক সেম যেখানে অপশন আছে সবগুলো এখানেও আছে, এখানে আপনি হেডিং চেঞ্জ করতে পারেন। আবার সাইজ বাড়াই দিলে হেডিং চেঞ্জ করলে কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না। ধরেন আপনার সাইডে 100 টাকা, দেন হচ্ছে যে
এই শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? জি স্যার। সরি, জি ভাইয়া। এই কথাবার্তা বলেন, আপনারা কথাবার্তা না বললেন আমার জিম হচ্ছে প্রচুর, বুঝতে পারছেন? আমরা আইকন বক্সে কি করতে পারি, আমরা আইকন বক্সের মধ্যে লিংক শেয়ার করতে পারি, যে লিংকে ক্লিক করলে আইকনটা আইকনে ক্লিক করলে নতুন একটা পেজে চলে যাবে, আপনার কন্টেন্টটাতে চলে যাবে। সো এটা ব্লগের জন্য আমরা তৈরি করে থাকি, বিশেষ করে যে লিংক বলেন আইকন বলেন আওয়ার সার্ভিস ক্ষেত্রে আমরা এই আইকন বক্স অথবা আইকন বক্স নিয়ে আসি আওয়ার সার্ভিসের ক্ষেত্রে। আদারওয়াইজ হচ্ছে যে আওয়ার সার্ভিসের ক্ষেত্রে নিয়ে আসি মূলত আহ, এই বক্সগুলো। তারপর হচ্ছে ব্লকের ক্ষেত্রে আইকন বক্স নিয়ে আসি না। সো আপনার যে যে জায়গায় আইকন বক্স দরকার সেখানে আপনি আইকন বক্স নিয়ে আসবেন। যদি এটা ডিলিট করে দেন তাহলে, আচ্ছা আমি ইমেজ ডিলিট করে দিচ্ছি, সরি। যে আইকন বক্সে ক্লিক করলাম, আমরা এই আইকনটাকে ডিলিট করে দিচ্ছি, দেখেন আইকনটা চলে যাচ্ছে। ঠিক সেম আমাদের উপরে এই এই যে এটাতে যে যেভাবে করছে ঠিক ওইভাবে আইকন বক্স নিচে আইকন বক্সটা আইকনটাকে ডিলিট করে দিচ্ছে। সো আপনি যদি আইকন নিয়ে আসেন তাহলে আইকনটা এখানে শো করবে। ধরেন যে আইকন, আচ্ছা এখানে যদি আপনি আইকন সিলেক্ট করেন সো আইকনটা চলে আসবে, জাস্ট আপনি আইকন ডিলিট করে দিলে চলে যাবে। স্টাইলে যদি যায় আইকন বক্সের ক্ষেত্রে হচ্ছে যে কালার, আপনি কালার সেট আপ করতে পারেন, আইকনের কালার বিভিন্ন ধরনের করে সেট আপ করতে পারেন। এই যে আইকনের কালার এবং স্পেসিং বড় ছোট করতে পারেন আইকনটাকে, এবং সাইজ যেগুলো ইমেজও করতে পারছেন ওইগুলো এখানে করতে পারবেন, এবং আইকনও যেগুলো করছেন ওগুলো এখানে করতে পারবেন আইকন বক্সের মধ্যে। সো এটার মধ্যে আপনি সেকেন্ডারি কালার অ্যাড করে দিতে পারেন, সেকেন্ডারি কালার অ্যাড করে দিতে পারেন, মাউস পয়েন্টার নিয়ে গেলে চেঞ্জ হয়ে যাবে। সিলেক্ট করেন, এই যে এটা স্পেসিং বাড়াইতে কমাইতে পারবেন, সাইজিং করতে পারবেন, রোটেট করতে পারবেন। ধরেন এই আইকনটা নিলেন, আপনি চাচ্ছেন যে না এই ধরনের থাকবে, সো এই ধরনের করতে পারবেন, রোটেট করতে পারবেন। এবং কন্টেন্টগুলো ঠিক ইমেজ বক্সের মতো কালার চেঞ্জ করতে পারবেন। এগুলো আমি আর দেখাচ্ছি না, সেম জিনিসপত্র। এটার সাইজ বড় ছোট করতে পারবেন। স্পেসিং, হেডিং থেকে প্যারাগ্রাফ টাইপের ট্যাগের স্পেসিং, যে কালার চেঞ্জ করতে পারবেন, এই যে কালার, এই কালারটা আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। চাইলে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, এবং এই ডেসক্রিপশনের কালার এবং টাইপোগ্রাফি
চেঞ্জ করতে পারবেন এবং লেখাগুলোকে সেন্টার লেফট রাইট আপনি নিজের পছন্দ মতো করতে পারেন। এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এই আইকনটা আপনি চাইলে মিডলে নিয়ে আসতে পারবেন, বটমে নিয়ে আসতে পারবেন, যেভাবে ইমেজ নিয়ে আসছে ঠিক ওইভাবে। স্টার রেটিং, যদি আপনার স্টার রেটিং রাখতে হয় তাহলে স্টার রেটিংটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিবেন। এরপর স্টার রেটিং কত পর্যন্ত, 0 থেকে 5 নাকি 0 থেকে 10 কত পর্যন্ত রাখবেন। হ্যাঁ, আমি এখন 0 থেকে 5 হওয়ার মতো কতটা স্টার রিভিউর ক্ষেত্রে হচ্ছে যে স্টার আছে, কিন্তু কোনগুলা কালার কতটুকু কয়টা কালার হবে। যেমন আপনি যদি এখানে যদি 4 দেন, এই যে 4 দেন একটা কালার টোটালি চলে যাচ্ছে। 3.9 দেন, আমরা রিভিউ দিচ্ছি, ধরেন এটা 3.3 রিভিউ দিলাম, তখন এইভাবে আসবে রেটিংটা কত। এখন আইকনগুলো যদি আপনি ফন্টোসাম থেকে নিয়ে আসতেছেন, সো ফন্টোসাম এখানে দুই ধরনের আছে, সলিড আছে, একটা আউটলাইন আছে। আউটলাইন দিলে এভাবে দেখাবে, আর সলিড দিলে ঠিক এভাবে দেখাবে, যে ফুল ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে। আর যদি আউটলাইন দিন, শুধু আউটলাইনে কি হচ্ছে, আউটলাইনে আছে প্রথম দেখতে হচ্ছে যে আপনাকে কি ট্রান্সপারেন্ট টাইপের। এবং এখানে যদি টাইটেল যদি লিখতে চান, সো এখানে যদি আমরা রেটিং লিখি অথবা স্কিল যদি লিখি, স্কিল, সো স্কিলের মতো হবে। সো এখানে যদি আমরা অ্যালাইনমেন্ট দিই, সো টেক্সট অ্যালাইনমেন্ট আমরা ইউজ করতে পারি, লেফট রাইট সেন্টার এগুলো আমরা ইউজ করতে পারি। যদি স্টাইলে যায়, আর কী কী স্টাইল করতে পারি, টেক্সট কালারগুলো চেঞ্জ করতে পারি, মানে টেক্সট কালার বলতে বোঝা যাচ্ছে এখানকার ভেতরের কালারগুলো। সো আমি চাইলে টেক্সট কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। সরি, টেক্সট কালার বলতেছি, টাইটেলের কাজ করতেছি, এই যে এটার এই কালারটা চেঞ্জ করতে পারতেছি। এটা একটু বোঝানোর সাথে একটু ঠিকঠাক বলে রাখে, এই যে। এবং টাইপোগ্রাফিতে ঠিক সেম এভাবে, যেগুলো অপশন আগে চিনে আসছেন ওগুলো আপনি ইউজ করতে পারবেন। এবং এখানে হচ্ছে যে গ্যাপ, আপনি এই স্কেলের সাথে স্টারের গ্যাপ কতটুকু রাখবেন, এই যে দেখছেন গ্যাপ কতটুকু রাখবেন ওই গ্যাপটা। এবং এবার স্টার নিয়ে আসি, স্টারের মধ্যে হচ্ছে সাইজিং, আপনি এটাকে বড় ছোট করতে পারবেন স্টারগুলোকে আপনার পছন্দ মতো। স্পেসিং, একটা স্টার থেকে আরেকটা স্পেসের দূরত্ব কতটুকু রাখবেন। এবং কালার, সো কালার যদি দেন, এই যে কালার, বিভিন্ন ধরনের কালার আপনি সেট করতে পারবেন। আনমার্ক কালার, এই যে আনমার্ক কালার বলতে এই যে মানে যেটা বক্স আছে, যেহেতু আমরা আউটলাইন সিলেক্ট করছি, আউটলাইনটার কালারটা, কারণ আমি এখান থেকে এই ধরনের কালার সিলেক্ট করে দিচ্ছি, দেন পার্পল কালার চলে আসবে। এগুলা হচ্ছে যে অ্যাডভান্স কথাবার্তা বলতেছিলেন, কারণ এগুলা আমরা দেখে ফেলছি অলরেডি। এরপরে ইমেজ ক্যারোসেল বলতে এখানে আপনি যদি ইমেজ ক্যারোসেল মানে একটার পর একটা ইমেজ দেখাইতে চান, সো এখানে আমি কয়েকটা ইমেজ র্যান্ডমলি সিলেক্ট করতেছি। ধরেন এই ইমেজটা, তারপর হচ্ছে আচ্ছা এই ইমেজগুলো না, ধরেন এই ইমেজটা, এই ইমেজটা র্যান্ডমলি আমরা দেখতে চাচ্ছি, এগুলো আমরা সিলেক্ট করলাম। এটাকে ডিলিট করে ইনসার্ট গ্যালারি, এই যে এখানে শো করতেছে যে র্যান্ডমলি একটার পর একটা। দেখছেন, আমরা অনেক সময় রিভিউর ক্ষেত্রে এই জিনিসগুলো করে থাকি, র্যান্ডমলি যদি আপনার করতে হয়। অথবা ধরেন আপনি স্লাইডার নিতে চাচ্ছেন, এই যে এখানে ধরেন যে এই টাইপসের স্লাইডার নিতে চাচ্ছেন, তখনই আপনি কি করতে পারেন, এই গ্যালারিগুলো মানে একাধিক ইমেজ যদি আপনাকে দেখাইতে হয় তাহলে ইমেজ ক্যারোসেল আপনি ইউজ করতে পারবেন। এবং স্লাইড শো, কয়টা স্লাইড দেখাবে, এখানে যতগুলো আছে সবগুলো আপনি ধরেন 2টা রাখতে চাচ্ছেন, এখানে আবার সাইজও বড় ছোট করতে পারবেন, এটার সাইজও বড় ছোট করতে পারবেন। এখন এরপর হচ্ছে স্লাইড শো, আপনি কয়টা দেখাবেন, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা দেখাচ্ছে, এর নিচে আপনি যদি 2টা দেখাবেন, প্রথমটাতে 2টা করে দেখাচ্ছে, প্রথম ইয়াতে, কারণ আমরা দেখতে পাচ্ছেন প্রথম ইয়াতে 2টা করে দেখাচ্ছে। আমরা যদি 3টা করে দিই তাহলে কীরকম হচ্ছে, 3টা করে দেখাচ্ছে, দেখছেন। সো আপনি স্লাইড শোতে কয়টা করে দেখাবেন, ধরেন একটা যদি দেন তাহলে একটা করে দেখাবে, এই যে একটা করে দেখাচ্ছে। আপনি কয়টা দিতে চাচ্ছেন ওইটা। ইমেজ স্ক্র্যাচ, ইয়েস অর নো,
ইমেজের যতটুকু সাইজ যতটুকু নিয়ে নিচ্ছে। সো নো দিচ্ছি, ইমেজটাকে ছোট হয়ে আসুক। অ্যারোস এবং ডট, এই যে অ্যারোস এবং ডট আছে ওগুলো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, আবার কোনোটাই ইউজ না করলে চলবে, আমাদের পছন্দ। শুধু আপনি যদি অ্যারোস ইউজ করতে চান শুধু অ্যারো দেখাবে, শুধু ডটস দেখতে চান শুধু ডটস দেখাবে, আর যদি আপনি চিন্তা করেন যে না আমি অ্যারো ডটস কিছুই দেখাবো না, তাহলে কিছুই দেখাবে না। ওকে, সো আমি অ্যারোস আর ডটে ক্লিক করলাম। লিঙ্কের মধ্যে মিডিয়া ফাইল করতে পারবেন, মিডিয়া ফাইলে লাইট বক্স ইয়েস করে দিতে পারবেন, যেমন লাইট বক্স ইয়েস এটা আমরা দেখেছি। আর মিডিয়া ফাইল যখন ক্লিক করব তখন পপ আপ হয়ে ব্ল্যাক কালার হয়ে চলে আসবে। আমরা চাইলে ক্যাপশন অ্যাড করতে পারবো, ক্যাপশনের মধ্যে আমরা টাইটেল অ্যাড করতে পারবো। টাইটেল বলতে এই ইমেজগুলোর যে টাইটেলটা সেভ করা আছে বা ইমেজগুলা যখনই আপলোড করি ওখানে টাইটেল আল্টার টেক্সট, তারপর হচ্ছে যে আপনার ক্যাপশন এবং ডেসক্রিপশন লেখার সুযোগ থাকে, ওগুলো আমরা যখন এখান থেকে ভিউ দিব তাহলে ওগুলো এখানে শো করবে যেটা লিখে দিয়েছেন। ক্যাপশন যদি দেন, এখানে যদি কোনো ক্যাপশন থেকে থাকে তাহলে ওইটা চলে আসবে। কোনো ক্যাপশন নেই ইমেজগুলোতে, লিখি নাই আমি, সো নাম দিলাম, কিছুই দিলাম না। এডিশনাল অপশন, অটো প্লে, মানে একটার পর একটা আসবে। সেগুলো যেভাবে আছে ওইভাবে থাক। অটো প্লেটা কীরকম দিচ্ছেন, যদি ইয়েস দেন তাহলে ওজন হবার যতক্ষণ পর্যন্ত আপনি হবার না করতেছেন, এই যে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, এটা এখানে স্টপ, মাউস কার্সর নিয়ে গেলাম, দেখি চেঞ্জ হচ্ছে না, দেখছেন? এখন কার্সর সরিয়ে ফেলি, তাহলে এটা এই যে চেঞ্জ হচ্ছে। তারপর অটো প্লে স্পিড বাড়াইতে কমাইতে পারবেন, ধরেন যাদের খুব দ্রুত এটা র্যান্ডমলি চেঞ্জ হবে। ইনফিনিট লুপ মানে চলমান থাকবে, যে খুব র্যান্ডমলি হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে। এটা যদি আপনি 5000 খুব স্লো হচ্ছে, আর যখন আপনি অটো প্লে স্পিড কমাই দিচ্ছেন তখন এটা র্যান্ডমলি মানে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। ইনফিনিটিভ লুপ, ইনফিনিটিভ লুপ বলতে বোঝাচ্ছে বারবারই এটা আসতে থাকবে আপনাকে, যেখানে 5টা আছে 5টা দেখানোর পর স্টপ হয়ে যাবে ওরকম না, এটা চলমান থাকবে একটার পর একটা। স্লাইড নাকি ফেড, যদি আমরা ফেড দিই, এই যে চেঞ্জ হচ্ছে, কমাই দিই, ফেড স্পিড কমাই দিই, স্লাইডিং হচ্ছে না, রাইট লেফট স্লাইডিং হচ্ছে না, অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফেড যদি ইউজ করি দেখেন পরিবর্তনটা কি হচ্ছে, ফেড যদি ইউজ করি কোনো স্লাইডিং হচ্ছে না, যদি স্লাইড দিই এটা রাইট থেকে আসতে এবং ডিরেকশনটা আমরা লেফট রাইট যে কোনো দিকে দিতে পারি। আমরা রাইট দিলাম সো রাইট থেকেই চেঞ্জ হবে, রাইট থেকে আসবে, আর যদি লেফট দিই সো লেফট থেকে আসবে ডিরেকশনটা। এগুলো হচ্ছে এডিশনাল ইনফরমেশন, আপনার যদি প্রয়োজন হয় আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, এবং কোনটা কি ওইটা আমি বুঝাই দিলাম আপনাদেরকে। স্টাইলে যদি যাই, আরও ইনসাইড হবে না আউটসাইড হবে, মানে এই বক্সের ভেতরে হবে কি বক্সের বাইরে হবে, এই যে আউটসাইড, আর যদি ইনসাইড দেন এই যে ভেতরে। সো সাইজ বড় ছোট করতে পারবেন, অ্যারোর সাইজ বড় ছোট করতে পারবেন আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী, এবং কালারও দিতে পারবেন চাইলে, অ্যারোর কালার চেঞ্জ করতে পারবেন। সেমভাবে ডটেরও কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ সব কিছু চেঞ্জ করতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। আর ইমেজে যদি যাই তো এটাই বর্ডার রেডিয়াস সলিড করে দিতে পারবো, এই যে সলিড, এটার মধ্যে আমরা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি। কালার, কালার একটা দিয়ে দিলাম, এবং এই বর্ডারটা নিজের ইচ্ছা মতো বড় মানে উইথ দিতে পারতেছি, বর্ডার উইথ, এবং বর্ডার চাইলে রেডিয়াস করতে পারতেছি।
সো 20 পিক্সেল করে রেডিয়াস করে দিতে পারতেছি। এগুলো হচ্ছে যে বর্ডারের কাজ। তাহলে স্টাইলের মধ্যে আমরা কি কি পাচ্ছি, এই অ্যারো সাইন, অ্যারোর ডিজাইন চেঞ্জ করতে পারি, ডটের ডিজাইন চেঞ্জ করতে পারি, যে ইমেজটা নিচ্ছেন ওইটার ডিজাইন চেঞ্জ করতে পারি। এটাকে যদি প্রথম থেকে একটু বলি যে এখানে আমরা প্রথমে ইমেজ ক্যারোসেল যখন ইমেজ ক্যারোসেল হচ্ছে একটার পর একটা ইমেজ আসতে থাকবে, স্লাইডিং হবে, এটাকে বলা ইমেজ ক্যারোসেল বা স্লাইডারের ক্ষেত্রে এই ইমেজ ক্যারোসেলটা ইউজ করতে পারবো। স্লাইডারের ক্ষেত্রে আমরা ইমেজ ক্যারোসেল ইউজ করতে পারবো যদি ধরেন এটাতে, আচ্ছা এটা তো জাস্ট একটা ইমেজ, আমি ক্যারোসেল ডিলিট করে দিয়েছিলাম মনে হয়। সো একটার পর একটা যদি ইমেজ আনতে চান তাহলে ইমেজ ক্যারোসেল ইউজ করতে পারেন। দেখে এসব প্র্যাকটিস করেন, দেন তারপর নিচের গুলাতে যাব। এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলেন। কারো কিছু বোঝেন না এরকম আছে? আরেকবার যদি ওই স্টারটা দেখাইতেন, মানে রেটিং কিভাবে নিয়ে আসছেন ওইটা। রেটিং এর জন্য আপনার এই যে স্টার রেটিংটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন। স্টার রেটিংটাকে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। করার পর জাস্ট এখানে রেটিং এর কত রেটিং দিচ্ছেন, 5 স্টার দিচ্ছেন, 4 স্টার দিচ্ছেন, কত দিচ্ছেন। সেখানে যদি 4 দেন 4 স্টার, মানে 5-এর মধ্যে 4টা স্টার পাইলেন। হ্যাঁ, 0.5টা স্টার, মিনিমাম ম্যাক্সিমাম 5 স্টার, 5 স্টার মধ্যে আপনি 4 স্টার কাজের মধ্যে পাইছেন। এবং এটাকে আনমার্ক স্টাইল আছে, সো এই স্টাইলে রাখতে পারেন অথবা আউটলাইন স্টাইল রাখতে পারেন অথবা সলিড রাখতে পারেন, যে কোনো ইচ্ছা, যেটা আপনার ইচ্ছা। আপনি টাইটেল অ্যাড করতে পারেন যে এটা স্কিল কি হবে, যে ধরেন ওয়ার্ড প্রেস, আপনি ওয়ার্ড প্রেসে 5 স্টার জানেন, 5 স্টার কাজ করেন বা 5 স্টার রিভিউ আছে, এটাকে সেন্টার মিডল এইসব কিছু করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনি স্টাইলে যদি বলি যে এটার টেক্সট কালার, এই যে ওয়ার্ড প্রেসটার কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট টাইপোগ্রাফিতে গেলে এটার ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট রিলেটেড যত কিছু আছে সবগুলো চেঞ্জ করতে পারবেন। গ্যাপ, গ্যাপ বলতে এই ওয়ার্ড প্রেসের সাথে এই স্টারের একটা কি গ্যাপ, এই যে শুধু স্টারে যদি আসে, স্টারে দুইটা কালার, একটা হচ্ছে কালার, যে কালারটা হচ্ছে রেড কালারটা আনমার্ক কালার বোঝাচ্ছে, অথবা সলিড বা আউটলাইট যে কালারটা থাকবে ওইটাকে ধরেন কালার দিলাম, এটা ব্ল্যাক অথবা রেড। তারপর আনমার্ক কালারটা আমি চাইলে কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, অথবা কোনো কিছুই দিব না আনমার্ক কালারে। বিশেষ করে আনমার্ক কালারটা এভাবে থাকে, এটা চেঞ্জ করতে হয় না আমাদের। ক্লিয়ার? জি ভাইয়া। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন আছে বলেন। কিরে ভাই, কথাবার্তা বলেন না কেন? এটা প্র্যাকটিস করে না বলেন। ভাইয়া, কিছু নাই। তাহলে এটা প্র্যাকটিস করে বলেন, হইলে আমাকে বলেন, নেক্সট ইয়াতে যাচ্ছি আমি। একটা সেকশন নিয়ে নিই। এই সেকশনে এলিমেন্টে ক্লিক করি, যে আমি একটা এলিমেন্ট নিব। বেসিক গ্যালারি, বেসিক গ্যালারিতে যদি যাই, দেখেন বেসিক গ্যালারি আপনি যতগুলো ইমেজ শো করবেন সবগুলো এটাতে দেখাবে গ্যালারি ইমেজ হিসেবে যদি দেখতে চান। আমি এখানে যে সেকশন 3টা কলাম নিচ্ছি, তাই বলে 3টা কলামের মধ্যে বেসিক গ্যালারি নেওয়া যাবে, অন্যগুলোতে নেওয়া যাবে এরকম কিন্তু ওরকম কিছু না। আপনি সেকশন ধরে যে আপনি বেসিক গ্যালারি কি করতে পারবেন, নিতে পারবেন। হুম, এই যে ধরেন এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিবেন আপনার যে যে ইমেজগুলো দরকার, ধরেন এটা দিলাম, এটা দিলাম, তারপর আচ্ছা এগুলো না, এগুলো ক্যান্সেল করে দিই। এই 4টা ইমেজ দিলাম বেসিক গ্যালারিতে। হুম, বেসিক গ্যালারিতে এই 4টা ইমেজ দিলাম। আচ্ছা 6টাই থাকবে, তাহলে সবগুলো ইমেজ চলে আসবে এখন বেসিক গ্যালারিতে, সবগুলো ইমেজ চলে আসছে। আপনি কি ওইভাবে রাখতে চাচ্ছেন, তা আপনার না মিডিয়াম যেটা রাখতে চাচ্ছেন ঠিক ওইভাবে রাখতে পারবেন। তো থাম্বনেল রাখা ভালো যে 150 বাই 150, তো আপনার যে সাইজটা আপনার সাথে যায় ওগুলো আপনি অ্যাড করতে পারেন। কলাম,
একটা কলামের ভিতর কয়টা ইমেজ রাখবেন সেটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি বলেন যে না আমি একটা কলামের ভিতর 2টা ইমেজ রাখবো, সো 2টা ইমেজ রাখবেন। আপনি যদি বলেন যে না একটা কলামের ভিতর 3টা ইমেজ রাখবো, সো 3টা ইমেজ আপনি রাখতে পারেন। এই যে একটা, 2টা, 3টা ইমেজ রাখলেন। এরপর হচ্ছে মিডিয়া ফাইল। মিডিয়া ফাইলের মধ্যে অ্যাটাচ পেজ, অ্যাটাচমেন্ট পেজ, মিডিয়া ফাইল, মিডিয়া ফাইল। মিডিয়া ফাইলের মধ্যে আপনি লাইট বক্স শো করবেন কি করবেন না, সো ইয়েস দেন। ইয়েস দেওয়ার পর আপডেট দিলে আমরা লাইট বক্স, আমরা এটা হোম থ্রি পেজ, পেজের নামটা ছিল হোম থ্রি, তাহলে ওই পেজে চলে যাই। লাইট বক্সের কাজগুলো আগেও দেখাইছি, তারপর একটু দেখাচ্ছি। যেটাতে ক্লিক করতেছি লাইট বক্স আকারে চলে আসতেছে। সো যেটাতে ক্লিক করব লাইট বক্সের মতো চলে আসবে। আমরা এখানে মিডিয়া ফাইল লাইট বক্স দিয়ে দিচ্ছি ইয়েস। অর্ডার র্যান্ডম হবে নাকি ডিফল্ট হবে? ডিফল্ট বলতে যেটা ফার্স্টে থাকবে ওইটা প্রথমে দেখাবে, সেকেন্ডটাতে দেখাবে, এই ধরনের ডিফল্ট। আর যদি আপনি বলেন যে ডিফল্ট রাখতে, সো ডিফল্ট। আর র্যান্ডম হলে এক এক সময় এক এক ধরনের চেঞ্জ হবে, র্যান্ডমলি ইমেজগুলো দেখাবে। স্টাইলে যদি যাই, স্পেসিং, কাস্টম স্পেসিং যদি আমরা করি, সব দিক থেকে 15 পিক্সেল রাইট স্পেসিং, এটা আমরা কমাইতে বাড়াইতে পারি। এই যে কমাইতে বাড়াইতে পারতেছি স্পেসিং। যদি আমরা ডিফল্ট রাখি, সো ডিফল্টই থাকবে, কোনো স্পেস হবে না। আমরা অবশ্যই স্পেসিং করবো, স্পেসিং করলে জিনিসটা দেখতে ভালো দেখাবে। বর্ডার টাইপ যদি আমরা সলিড দিই, সলিড বর্ডার এখানে ক্রিয়েট হবে। আমরা যদি চাই যে উইথ দিয়ে দিতে, সো এখানে উইথ যত দিবেন তত কী হবে, উইথ আসবে। এবং এটার কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন চাইলে, এই যে কালার চেঞ্জ করে দিতে পারেন। এবং বর্ডার রেডিয়াস ইউজ করতে পারেন, আপনি চাইলে বর্ডার রেডিয়াস আমরা ইউজ করতে পারি, একদম সার্কেল করে ফেলতে পারতেছি। সো এই ধরনের সার্কেল হইলেও করে ফেলতে পারবে। ক্যাপশন, এই যে এখানে যে ক্যাপশনটা দেখাচ্ছে এগুলোতে কোনো ক্যাপশন নাই, এখানে ক্যাপশন। সো ডিসপ্লে ক্যাপশন যদি আমরা কি করতে চাই, হাইড করতে চাই, এটা যতগুলা ক্যাপশন থাকবে সবগুলো হাইড হয়ে যাবে। আর যদি আপনি দেখাইতে চান তাহলে তো অবশ্যই শোতে ক্লিক করবেন, অ্যালাইনমেন্ট সেন্টারে থাকবে। টেক্সট কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। এগুলো আর দেখাচ্ছে না, টাইপোগ্রাফি সেম জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো এটা গেল ইমেজ গ্যালারি। গ্যালারি অনেকগুলো ইমেজ যখন আপনি গ্যালারি ইমেজ বলে দেখাইতে চান তখন এটা ইউজ করতে হবে। আইকন লিস্ট, লিস্ট আকারে যদি কোনো কিছু আমরা দেখতে চাই, লিস্ট আকারে যদি আমরা কোনো কিছু দেখতে চাই তখন আমরা ইউজ করব আইকন লিস্ট। আইকন লিস্টের মধ্যে আপনি ধরেন যে এটাকে এডিট করলেন, এটাতে ক্লিক করলেন, আইকনটা চেঞ্জ করে দিতে পারেন আপনি এখান থেকে। আইকনটা আপনার পছন্দ মতো আইকন দিতে পারেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে লিঙ্ক বসাতে পারবেন। এই লিস্ট যদি হাইপার লিঙ্ক বসাতে চান তাহলে হাইপার লিঙ্ক হবে। এইভাবে আপনি জাস্ট আইটেমটাকে চেঞ্জ করতে পারবেন, কন্টেন্টটাকে চেঞ্জ করতে পারবেন। ধরেন কোনো কন্টেন্ট আপনার দরকার হচ্ছে না, এইখান থেকে নামটাও চেঞ্জ করতে পারেন। ধরেন এটা লিখলেন যে ওয়েব ডিজাইন, এটা ওয়েব ডিজাইন লিখলেন, সো ওয়েব ডিজাইন চলে আসবে। চাইলে কোনো আইটেম আপনি বাদ দিতে চান, সো আইটেম বাদ দিতে পারবেন। এই যে চলে গেল আইটেম আপনি দেখাইতে চাচ্ছেন, সো অ্যাড আইটেমে ক্লিক করবেন, আইটেম তৈরি হয়ে গেছে। এখানে টেক্সটটা দিবেন, আইকনের চেঞ্জ করবেন, আর লিঙ্ক দিতে ইচ্ছা হলে লিঙ্ক দিবেন। এই ছিল আইকন নিয়ে কথাবার্তা। এবং লিঙ্ক দিতে চাইলে লিঙ্ক দিতে পারেন। আরেকটা জিনিস, সেখানে ক্লিক করে ওপেন ইন নিউ উইন্ডো দিবেন, যেন ক্লিক করলে নতুন উইন্ডোতে ওপেন হবে আইকনগুলো, ক্লিক করলে যেন নতুন উইন্ডোতে ওপেন হবে। ধরেন আরেকটা জিনিস করতে পারেন, এই আইকনগুলোকে ডুপ্লিকেট করতে পারেন। ওয়েব ডিজাইনটা, এই যে আইকনের এই আইকনটা এবং কালারটা একটা ডিজাইন করে, একটা সব কিছু করে বাকিগুলো ডুপ্লিকেট করতে পারবেন। যেমন ওয়েব ডিজাইনে যদি আমি কালার চেঞ্জ করে দিই, যে স্পেস বিটুইন, যে একটু বাড়াই কমাই, আচ্ছা আরেকটা কন্টেন্ট নিয়ে এটাকে ডুপ্লিকেট করে, সো স্পেস বিটুইন,
আচ্ছা, এখানে লিস্ট একটার নিচে একটাও দেখতে পারেন অথবা ইনলাইনেও দেখতে পারেন এভাবে। হ্যাঁ, ইনলাইনেও আপনি দেখতে পারেন। এবার ইনলাইনে যদি দেখেন, এবার স্পেস বিটুইন দিলে এই যে আপনি এইভাবে দেখতে চাচ্ছেন ধরেন, স্পেস বিটুইন দিতে পারেন। এখানে সেন্টার দিতে পারেন, যে সেন্টার হবে, লেফট হলে লেফট হবে এবং রাইট হলে রাইট হবে। ডিভাইডার ইউজ করতে পারেন। হ্যাঁ, ডিভাইডার আপনি কি ইউজ করতে পারেন। সো এখানে সলিডের জায়গায় ডাবল ইউজ করতে পারেন, ডিভাইডার উইডটা বাড়ায় দিতে পারেন। এই যে ডিভাইডার, দুইটার মধ্যে ডিভাইডার ইউজ করতেছেন, সো ডাবল ইউজ করতে পারেন, অথবা ড্যাশ ইউজ করতে পারেন, অথবা সলিড ইউজ করতে পারেন, ডটেড ইউজ করতে পারেন। এই যে ডটেড ইউজ করতে পারেন, এইভাবে ডিভাইডার আপনি ইউজ করতে পারবেন। এবং কালারও দিতে পারবেন, কালারও দিয়ে দিতে পারবেন, ডিভাইডারে কালারও দিয়ে দিতে পারবেন। এটা ছিল যে শুধু লিস্ট নিয়ে। লিস্টগুলোকে আমরা ইনলাইন যদি করি তখন আমরা স্পেস ইউজ করতে পারি, ডিভাইডার ইউজ করতে পারি, ডিভাইডারে উইথ চেঞ্জ করতে পারি। এবার কালারও চেঞ্জ করতে পারি। আইকনে যদি আসি, এই আইকনটা, সো আইকনের ক্ষেত্রে কি হচ্ছে, আইকনের কালার চেঞ্জ করতে পারবো। প্রথম অবস্থায় আইকনের কালার ধরেন রেড দিলাম, এবং হোভার করলে হবে যে ধরেন ব্ল্যাক। সো হোভার করলে হবে ব্ল্যাক। তো মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছে দেখেন, হোভার করলে কি হচ্ছে, ব্ল্যাক হচ্ছে, হোভার করলে ব্ল্যাক হচ্ছে। সেভাবে পারবেন। সাইজিং, সাইজিং হচ্ছে আইকনটা কত বড় ছোট হবে ওইটা। তারপর অ্যালাইনমেন্ট, আইকনটা কোথায় থাকবে, লেফটে থাকবে, সেন্টার থাকবে নাকি রাইটে থাকবে, হালকা হালকা পরিবর্তন হচ্ছে। আইকনের যতটুকু জায়গা ওইটার মধ্যে লেফট রাইট সেন্টারটা হচ্ছে। টেক্সটের মধ্যে আসে, টেক্সট বলতে ওয়েব ডিজাইনিং। এই টেক্সট কালার চেঞ্জ করতে পারবো, হোভার করতে পারবো, টেক্সট ইনডেন্ট করতে পারবো। টেক্সট ইনডেন্ট বলতে এই যে বা ইয়া থেকে কত দূরত্ব হবে, এই বুলেট পয়েন্ট থেকে কত দূরত্ব হবে। টাইপোগ্রাফিতে কি করতে পারবো, টাইপোগ্রাফিতে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এইসব জিনিস আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এটা ছিল আইকন লিস্ট। কাউন্টারটা নিয়ে আসে, যে আমাদের দেখা যায় না প্রজেক্ট কাউন্ট করে 0 থেকে এত পর্যন্ত প্রজেক্ট কাউন্ট করে, এই ধরনের কিছু ইয়ে আছে না, যেমন ধরেন যে যদি বোঝাই, আচ্ছা, এই ধরনের যে কাউন্টারগুলো আছে অটোমেটিক কাউন্ট করতে থাকে, একটা নির্দিষ্ট স্থানে গিয়ে ইয়ে হয়, মানে নির্দিষ্ট নাম্বারে গিয়ে স্টপ হয়। সো এই কাউন্টারগুলো আমরা ইউজ করতে পারি আমাদের প্রজেক্টে। সেটার জন্য আমরা কি করতে পারি, এই কাউন্টার নাম্বার, স্টার্টিং পয়েন্ট কত 0, আর এন্ডিং পয়েন্ট আপনার মতো। এন্ডিং পয়েন্ট যদি 10 হয় তাহলে 10 দিবেন। সো এটা কাউন্ট করতে, এই যে কাউন্ট করতে যাচ্ছে 10-এ গিয়ে আটকে যাবে। হ্যাঁ, সো এই ধরনের রাখেন। ধরেন যে আপনি যদি 40 রাখেন, আপনি 40টা প্রজেক্ট করছেন, হ্যাঁ, 50 জন ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন। হ্যাঁ, সো এই ধরনের, যেমন ধরেন ওদের কি থ্রেট কাস্টমার অ্যান্ড গ্রোয়িং 170K, ইয়ার অফ হোস্টিং নলেজ, ওরা কাজ করতেছে 15+ বছর ধরে, এক্সপার্ট টিম মেম্বার আছে 300+। সো এই ধরনের যদি রাখতে চান, ওইটা তো ট্যাক্স হিসেবে আসছে। আপনার এই নাম্বারগুলো যদি কাউন্ট হয়ে যায়, সো এই কাউন্ট করা যায় ওরকম আমরা দেখতে চাই অনেক সময়, তখন আপনি ইউজ করতে হবে, করবেন কি কাউন্টার। প্রিফিক্স নাম্বার, প্রিফিক্স কত করে, ধরেন 2 করে দিলেন। হ্যাঁ, সো যেভাবে আছে ওইভাবে থাকুক। অ্যানিমেশন ডিউরেশন বাড়াইতে কমাইতে পারবেন। ধরুন 3 করে দিলেন, একটু স্লো মোশন হবে। 1 করে দিলেন, খুব দ্রুত হচ্ছে। তো এইভাবে আপনি মোশন চেঞ্জ করতে পারবেন, অ্যানিমেশন ডিউরেশন। ওকে, এগুলো আর দরকার হয় না। কোড নাম্বার,
টাইটেলের জায়গায় যদি আপনি বলবেন যে প্রজেক্ট, তার মানে আপনি এতগুলো প্রজেক্ট কি করছেন, হ্যান্ডেল করছেন। আপনি যত নাম্বার দিলেন ততগুলো প্রজেক্ট আপনি হ্যান্ডেল করছেন। এবার স্টাইলে আসি, স্টাইলের টেক্সট কালার চেঞ্জ করতে পারবো, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো নাম্বারে। সো আপনি টেক্সট কালার চেঞ্জ করে দেন, আপনি টাইপোগ্রাফিও চেঞ্জ করতে পারবেন, টাইটেল এটারও ঠিক সেম জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারেন। একটা জিনিস কি দেখতেছেন, সব ইয়াতে আপনার সবগুলা এলিমেন্টের মধ্যে সেম জিনিসগুলো বারবার রিপিট হচ্ছে, হয়তো বা দুই একটা নতুন জিনিস আসতেছে, বাট সেম জিনিসপত্র বারবার রিপিট হচ্ছে। আপনাদের আরেকটা কোয়েশ্চেন আসতে পারে হয়তো বা এখন, সেটা হচ্ছে যে ভাই এখানে তো অ্যাডভান্স দেখাচ্ছেন না, তাহলে কি অ্যাডভান্সগুলো কাজ হবে না? অবশ্যই হবে, যেগুলো আমি বারবার রিপিট করতেছি না, সবগুলো অ্যাডভান্স সেম, সেজন্য আমি বারবার রিপিট করতেছি না। সো আপনারা কাজ করার সময় অ্যাডভান্সের যে ফিচারগুলো আছে ওগুলো আপনারা কাজে লাগাবেন, যদি আপনার প্রজেক্টের দরকার হয়, অবশ্যই দরকার হবে। তারপর হচ্ছে প্রগ্রেস বার, ওই যে বলেন ওয়েব ডিজাইনিং এত পার্সেন্ট করছে, এত পার্সেন্ট প্রগ্রেস বার, এই ধরনের প্রগ্রেস বার যদি আনতে চান তাহলে আপনাকে প্রগ্রেস বারটা সিলেক্ট করতে হবে। যে চলে আসছে স্কিল ওয়েব ডিজাইনিং, যে মাই স্কিলের জায়গায় আপনি দিতে পারেন যে এটা হচ্ছে যে মূল নেম, ধরেন টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল স্কিল। এবং এখানে হচ্ছে টাইপ হচ্ছে যে ইনফো, তাহলে ইনফো রিলেটেড কালারটা চলে আসবে। টাইপ যদি দেন সাকসেস রিলেটেড কালার চলে আসবে। ওয়ার্নিং টাইপের কোনো ধরনের এই প্রগ্রেস বার দিতে চান তাহলে ওয়ার্নিং চলে আসবে, ডেঞ্জার রেড কালার হয়ে যাবে। পার্সেন্টেজ কত পার্সেন্ট আপনি সাকসেস, এখানে যত পার্সেন্ট দেবেন তত পার্সেন্ট শো করবেন। ডিসপ্লে শো পার্সেন্ট, আপনি আবার হাইডও করে দিতে পারবেন, এখানে শো করবে না কত পার্সেন্ট ওটা, বাট এমনিতে স্ক্রল ইয়া হবে, বারটা লেফট থেকে রাইটের দিকে যাবে। ওয়েব ডিজাইনার মানে ইনার টেক্সট, এটার ভিতরে বারের ভেতরের টেক্সট আপনি কি লিখতে পারেন, ওয়েব ডিজাইনার HTML, তারপর CSS, কতটুকু দক্ষতা আছে আপনার, হ্যাঁ ওগুলো আপনি অ্যাড করতে পারেন। এখানে যদি ডিফল্ট দেন তাহলে ডিফল্টে হবে। আমি কালার চেঞ্জ করব প্রগ্রেস বারের অনেকগুলো কালার চেঞ্জ করা যায়, কালারটা চেঞ্জ করা যায় প্রগ্রেস বারের। ধরেন আমি এই কালারটা চেঞ্জ করতে চাই, আমি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবো চাইলে প্রগ্রেস বারে, কিন্তু দরকার হয় না। এই যে ব্যাকগ্রাউন্ড কালারও আমরা চাইলে কি চেঞ্জ করতে পারবো। সো এরপর হচ্ছে যে বর্ডার হাইট হচ্ছে যে এই যে এটা বড় ছোট করতে পারবো। সো আমাদের ধরেন একটু ছোট থেকে এই যে এতটুকু, আপনি বর্ডার রেডিয়াসগুলো আকার করতে পারবেন। এই যে বর্ডার রেডিয়াস করে দিচ্ছি। সো ইনার টেক্সট, এখানের ভিতরের টেক্সটগুলো কীরকম হবে, এই যে কালার হোয়াইট হবে। তারপর হচ্ছে টাইপোগ্রাফিতে গিয়ে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সাইজ বলতেছে, এই যে সাইজ, এটাকে আমি বড় ছোট করে দিতে পারতেছি এবং বোল্ড করতে পারতেছি। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা বোল্ড করতে পারতেছি। ওকে, এরপর টাইটেল স্টাইল বলতে উপরের টেকনিক্যাল স্কিলটা আর স্টাইলিশ, এটা কালার চেঞ্জ করতে পারবো এবং টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো। এখন আপনাদের কথা মনে এরকম কোয়েশ্চেন আছে, ভাই আমি তো একটা প্রগ্রেস বার না একাধিক প্রগ্রেস বার আনতে চাচ্ছি, তাহলে কি করব? তাহলে আপনি কি করবেন, এটা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট দিবেন, তাহলে একাধিক চলে আসছে, ডুপ্লিকেট দিবেন, চলে আসছে। আসার পর আপনি এটাতে এডিট করেন, এখানে শুধু নামটা এডিট করেন, ডিজাইনটা তো চেঞ্জ থাকবে আর পার্সেন্টেজটা চেঞ্জ করতে হবে। ধরেন আপনার HTML এর আপনার স্কিল আছে ধরেন 100% বা 95%, সো এখানে 95% বা 99%, সেটা 99%-এ চলে যাবে। যদি 1000 আছে, এখন কথা হতে পারে যে আমি এখানে টেকনিক্যাল স্কিল লিখবো না, তো লিখি আর না, বাদ দেন, তাহলে তো আপনার শুধু বারটা আসে। হ্যাঁ, শুধু বারটা আসে, টেকনিক্যাল স্কিল লিখবেন একটাতে, এরপরেরগুলোতে যদি নাও লেখেন তাহলে ওর পরেরগুলোতে লেখার দরকার হয় না, তখন আপনি ওই টোটাল টাইটেলটাকে বাদ দিয়ে দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? ভাইয়া সহজ আছে এগুলো। তারপর টেস্টিমোনিয়াল বলতে আমরা একটা ওয়েবসাইট যদি বলি, এই যে
প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে টেস্টিমোনিয়াল থাকবে, মানে ক্লায়েন্ট কি কথাবার্তা বলছে এই ধরনের টেস্টিমোনিয়াল থাকবে। এই যে টেস্টিমোনিয়াল থাকে, তো টেস্টিমোনিয়াল যদি আপনি অ্যাড করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, টেস্টিমোনিয়ালটা নিয়ে জাস্ট আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। করার পর এই যে টেস্টিমোনিয়াল। আচ্ছা, টেস্টিমোনিয়ালটা আমরা আলাদা এই ইয়াতে করি, উইজার্ডে করি। ধরেন আমার 3টা সেকশন, প্রত্যেকটা সেকশন আমি টেস্টিমোনিয়াল নেব। এই ধরনের টেস্টিমোনিয়ালের মধ্যে একটা ডেসক্রিপশন থাকবে, অবশ্যই ডেসক্রিপশন থাকবে। এখন আপনার ইমেজ যদি চয়েস করতে চান, এখানকার যে ইমেজটা, ধরেন আমি এই ইমেজটা দিলাম, তো এখানে ওই ইমেজটা চলে আসছে। এবং ইমেজ সাইজ দিলাম ফুল, অথবা যদি থাম্বনেল ইউজ করি, তাহলে 150 বাই 150, আর ফুল থাকলেও কি সেম। এখন এখানের নামটাও যদি আমরা চেঞ্জ করে দিতে চাই সেটাও পারবো। তারপর হচ্ছে যে ডিজাইনার টাইটেল, তারপর যদি লিঙ্ক করাতে চান টেস্টিমোনিয়ালের সাথে, যদি আপনি ওই ওয়েবসাইটে বা ওই ওনার কোনো প্রোফাইল লিঙ্ক করাতে চান, তাহলে ওইটাও পারবেন। ওইটাও পারবেন। এইসব গেল টেস্টিমোনিয়াল নিয়ে। আচ্ছা, ইমেজ পজিশন টপে রাখতে পারবেন, ইমেজ পজিশন টপ, অথবা ইমেজ পজিশনের সাইড পাশে। তো অ্যালাইনমেন্ট লেফট রাইট সেন্টার করতে পারবেন, ইমেজ পজিশন লেফট রাইট সেন্টার করতে পারবেন, টপে রাখতে পারবেন। সো টপে থাকবে, লেখাগুলো নিচে থাকবে এই কারণে। আর যদি লেখেন এস সাইড পাশাপাশি থাকবে, দেখেন লেখাগুলো পাশাপাশি থাকবে, ইমেজ পজিশনটা পাশাপাশি, কন্টেন্ট এবং ইমেজের পাশাপাশি। আর যদি টপ রাখেন, একটা নিচে একটা চলে আসবে, এই যে এইভাবে। সো আমরা এস সাইডে রাখি, এটাকে আমরা সেন্টার লেফট করে দিতে পারি। সেন্টার করেন, সেন্টার থেকে শুরু হবে, যদি লেফট বলেন লেফট, অথবা বললে রাইট। কন্টেন্টের কালার চেঞ্জ করতে পারবেন, এই দেখাচ্ছি না তেমন বেশি কিছু। কন্টেন্টের কালার চেঞ্জ করতে পারবেন, তারপর টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, ইমেজ সাইজ বড় ছোট করতে পারবেন, বর্ডার ইউজ করতে পারবেন সলিড, এবং এটার উইথ বাড়াইতে কমাইতে পারবেন, সলিডের উইথ। এবং নিচে যদি আসি, কালারটাও চেঞ্জ করতে পারবেন, সলিডের কালার ধরেন বর্ডার কালার এটা দিলেন, বর্ডার রেডিয়াস আর করতে হবে না। যে নেম বলতে এই নামটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে কালার চেঞ্জ করতে পারবেন নামের কালার চেঞ্জ করবেন। তারপর আর কি করতে পারবেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। টাইটেল আসি, টাইটেল হচ্ছে যে এইটা নিচেরটা ডিজাইনার হবেন, গ্রাফিক ডিজাইনার হবেন না ডেভেলপার হবেন, যে টাইটেলটা যে পজিশনটা আপনি লিখবেন ওইটার ডিজাইন আপনি চেঞ্জ করতে পারেন। এইভাবে হচ্ছে টেস্টিমোনিয়ালগুলো তৈরি করা হয়। টেস্টিমোনিয়ালগুলো একটার পাশে একটা থাকে, এই ধরনের টেস্টিমোনিয়ালগুলো এইভাবে তৈরি করা হয়। ট্যাবস, এই যে ট্যাব 1-এ ক্লিক করলে কিছু লেখা আসবে, ট্যাব 2-তে এভাবে ট্যাব আকারে যদি আপনি কোনো ডিজাইন করতে চান, ট্যাব আকারে ধরেন ওয়েব ডিজাইন, আপনার সার্ভিসগুলোকে ধরেন এভাবে রাখলেন ওয়েব ডিজাইন রিলেটেড যত কথাবার্তা আছে এখানে থাকলো, ধরেন অথবা HTML রিলেটেড কথাবার্তা থাকলো এখানে থাকলো, CSS রিলেটেড কোনো কিছু বললে সেটা এই জায়গায় রইল। এরকম আরও ট্যাব অ্যাড করতে পারেন, এবং ট্যাবেরও ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। এই যে ট্যাবের মধ্যে যদি ক্লিক করি, এখানে আমরা চাইলে ট্যাব 1 ট্যাব 2 এর জায়গায় বলে দিতে পারি যে HTML, এবার বলে দিতে পারি এই যে HTML চলে আসছে। এরপর এখানে তো টেক্সটে দিচ্ছি, এবং এখানে অ্যাড মিডিয়া মিনস হচ্ছে ইমেজও অ্যাড করতে পারবো। এটা যেহেতু কোড এডিটর, মানে টেক্সট এডিটর, তারপর সে এখানে অ্যাড করতে পারবো, বুলেট পয়েন্ট অ্যাড করে দিতে পারবো, সে মোটামুটি সব কিছু করে দিতে পারবো। যদি আপনার কোনো ট্যাব দরকার না হয় তাহলে ডিলিট করে দেবেন, যদি ওই ডিজাইনের ট্যাব দরকার হয় তাহলে কি ডিজাইনটা নিয়ে নেবেন। ওকে,
এই ডিজাইনটা ডুপ্লিকেট করে নেবেন, অথবা এটাকে ক্যান্সেল দরকার নাই, সো ক্যান্সেল করে দিতে পারবো চাইলে। তাহলে ট্যাব টুতে আমাদের যদি ট্যাব টু ক্যান্সেল করি, দেখেন ট্যাব ওয়ান একটা ট্যাবে আছে। সো আইটেম অ্যাড আইটেম যোগ করলে আইটেম আরও যোগ করতে পারবেন সেমভাবে। টাইটেল ডেসক্রিপশন লিখবেন, ট্যাব টাইটেল, তারপর কন্টেন্ট লিখবেন, দেন হচ্ছে যে কাজ শেষ। এইগুলো হচ্ছে সবগুলো টেস্ট ট্যাবের কাজ। এগুলো সব কিসের কাজ? ট্যাবের কাজ। বুঝতে পারছেন এইসব? জি ভাইয়া। আমাকে প্র্যাকটিস করে জানান। আমাদের পেজের মধ্যে সোশ্যাল আইকন নিয়ে আসতে চাই, তাহলে আমার একটা সেকশন নিই, চারটা কলামেরটা নিচ্ছি। সো এখানে যদি আমরা কি নিয়ে আসতে চাচ্ছি, ভাইয়া কিছু কি বলছেন, শোনা যাচ্ছে না। আমরা প্রগ্রেস বার ট্যাব টেস্টিমোনিয়াল নিয়ে আসছি অ্যাকর্ডিং। এটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে কীরকম হচ্ছে, এই যে প্লাস সাইনে ক্লিক করলে ড্রপ ডাউন হচ্ছে। আরেকটা প্রথমটা হচ্ছে ট্যাব, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। সো এটাতে ক্লিক করলে ড্রপ টগলিং হচ্ছে, ড্রপ ডাউন হচ্ছে। সো এটা যদি আপনি করতে চান সেম জিনিস, এখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন অ্যাড আইটেম থেকে, অথবা যে আইটেমগুলো আছে ওগুলোকে আপনি এডিট করতে পারবেন। এটাতে ক্লিক করার পরে এই নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, ধরেন যেখানে HTML দিতে পারেন। ওকে, এখানকার কন্টেন্টগুলো দিতে পারেন, জাস্ট এইটুকু। এটাতে সেম জিনিস আপনি কি করতে পারেন, কপি পেস্ট করতে পারেন, আপনার যদি দরকার না হয় দিয়েন না। সো এখানে যে বাটনগুলো আছে এটা হচ্ছে নান, কোনো বাটন থাকবে না। আপলোড এস বিসি আপলোড করতে পারবো না, কারণ হচ্ছে যে প্রো ভার্সন লাগবে। আইকন, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আইকন সিলেক্ট করতে পারি, যে আইকনগুলো আসে এটার সাথে যাই। সো আইকন সিলেক্ট করে দিলাম, এই যে এইভাবে দেখাচ্ছে। ক্লিক করলে এটা মাইনাস সাইন হয়ে যাবে, ক্লিক করলে মাইনাস সাইন হয়ে যাবে, নর্মালি এইভাবে দেখাবে। এটা ট্যাগ আমরা চেঞ্জ করব না, যে ট্যাগে আছে ওই ট্যাগে থাকুক, ট্যাগে আমরা চেঞ্জ করব না। বর্ডার উইথ, এখানে বর্ডার কোনো উইথ নেই, আমরা চাইলে বর্ডারে কী করতে পারি, উইথ দিতে পারি, এবং কী করতে পারি, কালার ইউজ করতে পারি। বর্ডার উইথ এবং কি কালার ইউজ করতে পারি। এই যে যদি এটাকে সেভ করে দেখি দেখতে কেমন হয়। এই যে বর্ডার আকারে চলে আসবে। এরপর হচ্ছে যে বর্ডার কালার আমরা অ্যাড করতে পারি। তারপর হচ্ছে টাইটেল, এই টাইটেলটাকে আমরা চেঞ্জ করতে পারি। টাইটেল কালার, টাইটেলের ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, টাইটেলের কালার চেঞ্জ করে দিতে পারি। কালার আমরা হোয়াইট কালার দিতে পারি, এই যে হোয়াইট কালার দিতে পারি। তো অ্যাক্টিভ কালার বলতে যেটা প্রথম অবস্থায় তো ড্রপ ডাউন এভাবে দেখাবে। সো এই ধরনের অ্যাক্টিভ কালার যদি রাখতে চান, সো ভেতরের কালারটা যেটা অ্যাক্টিভ থাকবে ওইটার কালার কীরকম হবে, এই ধরনের অ্যাক্টিভ কালার হবে যে এই ধরনের। এই যে অ্যাক্টিভ কালার, এটাতে এই কালারটা বোঝা যাচ্ছে না। এই যে অ্যাক্টিভ কালার, যেটা অ্যাক্টিভ আছে ওইটার কালার এরকম দেখাবে। সো আপনি চাইলে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, আপনি প্যাডিং করতে পারেন।
প্যাডিং যদি চারদিক থেকে যদি দেন, এই যে প্যাডিং টপ বটম আপনি নর্মাল প্যাডিং ইউজ করতে পারেন, যে এত বড় লাগবে না আপনার, আরও ছোটো দরকার, যে এত ছোটো হলে হয়ে যাচ্ছে, সো প্যাডিং মার্জিন ইউজ করতে পারবেন। এগুলো সব টাইটেলের যে সিএসএসগুলো আমরা ইউজ করতে পারবো ওগুলো। ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবো, কালার ইউজ করতে পারবো, অ্যাক্টিভ কালার ইউজ করতে পারবো, টাইপোগ্রাফি ইউজ করতে পারবো, প্যাডিং ইউজ করতে পারবো। আইকনের জন্য কি করতে পারবো, আইকনটা কীরকম দিবেন, টপে দিবেন নাকি মানে লেফটে থাকবে নাকি রাইটে থাকবে, এবং আইকনের কালার এবং অ্যাক্টিভ কালার দুইটাই চেঞ্জ করতে পারবো। আইকনের কালার এবং অ্যাক্টিভ কালার দুইটাই কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আইকন কালার হোয়াইট দিয়ে দিলাম, অ্যাক্টিভ কালারও চেঞ্জ করতে পারবো। নর্মালি এভাবে দেখাচ্ছে, যখন আমরা ড্রপ ডাউন করতেছি যেটা অ্যাক্টিভ হচ্ছে ওটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো স্পেসিং আইকন থেকে এই যে স্পেসিং ইয়ার স্পেস কতটুকু হবে ওই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এবার আসি কন্টেন্ট নিয়ে কথাবার্তা, ব্যাকগ্রাউন্ড কালার, কালার টাইপোগ্রাফি, প্যাডিং সবগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ অ্যাকর্ডিং এটা। এরপরে আসতেছে টগল। যদি টগলটা নিই, সেম জিনিস, ক্লিক করবেন আবার চলে আসবে, ক্লিক করবেন টগলিং হবে, ক্লিক করছেন আবার ক্লিক করছেন চলে আসছে। ঠিক এটার মতোই কাজ করবে, এবং এটার মতো ফিচার সবগুলো এখানে আছে দেখেন। টগল আইটেম, আইকন, অ্যাক্টিভ আইকন, ট্যাগ, তারপরে স্টাইল এজেন্ট সবগুলোতে কিন্তু সেম এটার মতোই আছে। ভাইয়া টগল মানে কি? ওয়েট একটু, একটা কল আসছে। ভাইয়া টগল মানে কি? হ্যাঁ বলতেছে একটু। এটাকে আমি আপডেট করতেছি। হ্যাঁ টগল মিনিং বলতেছে, আপডেট করে বোঝাচ্ছি। ক্লিক করলাম, শো করতেছে কন্টেন্টগুলো, আবার ক্লিক করলাম হাইড হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে টগল বলে। এটা একটা কন্টেন্টকে আপনি ক্লিক করতেছেন, শো করতেছে, আর ক্লিক করতেছেন কি হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। সো এই জিনিসটাকে টগল বলে। সো টগলের মধ্যে আপনি অ্যাক্টিভ আইকন কোনটা কোনটা শো করবে, যেটা যেটা আপনি শো করাতে চাচ্ছেন ওইটা কালার চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক যেভাবে অ্যাকর্ডিং এটাতে করছেন। সব কাজগুলো টগলে করা যায়, সেম জিনিস, সেম থিং। সোশ্যাল আইকন যদি আপনি নিয়ে আসতে চান আপনার ওয়েব পেজের মধ্যে এই ধরনের, সো আপনি এখান থেকে অ্যাড আইটেম দিলেন, এখানে ক্লিক করে তাহলে কি হচ্ছে দেখেন। ফেসবুকে ক্লিক করি, ফেসবুক আইকন, কালার, অফিসিয়াল কালার ইউজ করবেন নাকি কাস্টম কালার ইউজ করবেন, আপনি আপনার নিজের মতো কালার দেবেন। আমরা অফিসিয়াল কালার ইউজ করি, অফিসিয়াল কালার দেখো। আর শেপটাকে রাউন্ড দিবেন নাকি সার্কেল করবেন, এই যে সার্কেল করবেন, সার্কেল হয়ে যাবে। কলাম, একটা কলামের মধ্যে কয়টা সোশ্যাল আইকন দেখাতে চাচ্ছেন, ধরুন আমি দুইটা দেখাতে যাচ্ছি, সো দুইটা হয়ে যাবে। সো অ্যালাইনমেন্ট সেন্ট্রাল লেফট আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে অ্যালাইনমেন্ট করতে পারেন। এগুলো নিয়ে কন্টেন্ট নিয়ে কথাবার্তা। হ্যাঁ ঠিক সেমভাবে আপনি টুইটার, ইউটিউব, লিঙ্কডইন এগুলো অ্যাড করতে পারবেন, এবং এগুলো তো অ্যাড করলেন পাশাপাশি এই জিনিসগুলো কি চেঞ্জ করতে পারবেন। এখানে দুইটার জায়গায় যদি আপনি চারটা দেন তো চারটাই চলে আসবে, যেহেতু এখানে তিনটা এখন সেজন্য তিনটা। আর একটা ক্লিক করি, এখানে চলে আসবে, চারটা দিলে চারটায় চলে আসবে। এরপরে যদি স্টাইলে যাই, অফিসিয়াল কালার ইউজ করতেছি সেই জন্য অফিসিয়াল কালার, সাইজ বড় ছোটো করতে পারি, এই যে সাইজ বড় ছোটো করতে পারি। এরপরে হচ্ছে যে প্যাডিং, প্যাডিং বাড়াইতে কমাইতে পারি, এই যে প্যাডিং, হ্যাঁ আপনি কতটুকু প্যাডিং রাখবেন, সো এটা
চেঞ্জ করতে পারেন। স্পেসিং একটা আইকন থেকে আরেকটা আইকনের দূরত্ব, রো গ্যাপ দরকার হয় না, রো গ্যাপ হচ্ছে আলাদা আলাদা হইলে তখন স্পেসিং। বর্ডার টাইপ, যদি বর্ডার রাখতে চান সলিড এ ধরনের, যদি বর্ডার রাখতে চান দেন হচ্ছে উইথ দিতে পারেন। এই যে সলিডের উইথ দিচ্ছি, বেশি বড় হয়ে গেছে। এটার কালার ইউজ করতে পারেন আপনি, এই যে সলিড কালার ইউজ করতে পারি। আইকন হোভার, যখন মাউস পয়েন্টার যাবে তখন আইকনের হোভার হবে, আইকনের কালার ধরেন রেড হয়ে গেল, মাউস পয়েন্টার গেলে অ্যানিমেশন হোভার চেঞ্জ করতে পারি। রিলোড করি আবার। হোভার হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে, হোভার অ্যানিমেশন চেঞ্জ হচ্ছে। বর্ডার কালার সেম দিছি, সো বর্ডার কালার আমরা চাইলে ব্ল্যাক করে দিতে পারি। মাউস পয়েন্টার নিয়ে গেলে যে বর্ডার কালার হোভার হয়ে যাচ্ছে, সো এটা পারতেছি আমরা। অ্যালার্ট, যদি অ্যালার্ট মেসেজটা নিয়ে আসে তাহলে কি হচ্ছে, এই যে এই ধরনের অ্যালার্ট মেসেজ আসবে। অ্যালার্ট মেসেজের এখানে অ্যালার্ট টাইপ, কি টাইপের অ্যালার্ট এবং ডেসক্রিপশন লিখে দিতে পারেন। আর ডিসমিস বাটন মিন্স হচ্ছে ক্রস আইকনটাকে আপনি শো এবং হাইড করে দিতে পারেন। সো এটা অবশ্যই তো রাখবো। এটা ইনফো নাকি সাকসেস নাকি ডেঞ্জার নাকি ওয়ার্নিং টাইপ হলে এরকম কালার, সো ডেঞ্জার হলে রেড কালার, আর ইনফরমেটিভ কোনো কিছু হলে ইনফরমেটিভ কালার, আর সাকসেস হলে সাকসেস কালার, যে কোনো একটা ইউজ করতে পারবেন। এবং এটার ব্যাকগ্রাউন্ডটা নিজেও কাস্টমাইজ করতে পারবেন, বর্ডার কালার নিজেও কাস্টমাইজ করতে পারবেন। টাইটেল লেফট বর্ডার উইথ টাইটেলের টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। ডেসক্রিপশনও ঠিক সেম টেক্সট এবং কালার চেঞ্জ করতে পারবেন। শুধু অ্যালার্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড ইনফো সাকসেস দিচ্ছে, কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, বর্ডারটা চেঞ্জ করতে পারবেন। লেফট বর্ডার উইথ, এই যে লেফট বর্ডার উইথ এটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন, আপনি 0 করে দিতে পারবেন বা 60% দিতে পারবেন এবং লেফট বর্ডার উইথ দিতে পারবেন। সাউন্ড ক্লাউড দরকার নাই, শর্টকাট কোড দরকার আছে। শর্টকাট কোড যখন ধরেন যে আমি একটা ডিপ নিচ্ছি, ওই ডিপের মধ্যে যদি আমি কোনো প্লাগইনস ইনস্টল করি, ওই ডিপের মানে আমরা কন্ট্যাক্ট ফ্রম 7 এই ধরনের প্লাগইনস ইনস্টল করি, ওই প্লাগইনসের শর্টকাট, ওই প্লাগইনগুলোর শর্টকাট এনে আমরা জাস্ট এই শর্টকাট এলিমেন্টে অ্যাড করে দিই। শর্টকাট এলিমেন্টের মধ্যে কি করে দিই, অ্যাড করে দিই, এই শর্টকাট এলিমেন্টের মধ্যে অ্যাড করে দিই। সো অ্যাড করে দিলে ওই এলিমেন্টটা সম্পূর্ণই দেখাই। শর্টকাট অ্যাড এখানে মধ্যে কোডটা দিয়ে দিলে দেন ওই এলিমেন্টটা সম্পূর্ণই দেখাই। এটা হচ্ছে যে আমাদের কি বলে শর্টকাট। সো যদি আমি এটার মেইন ড্যাশবোর্ডে যাই, আমাদের কোনো প্লাগইনস ইনস্টল আছে কিনা দেখি, অবশ্যই থাকবে। আমরা প্লাগইনস ইনস্টল কন্ট্যাক্ট ফ্রম, সো কন্ট্যাক্টে গেলাম, কন্ট্যাক্ট ফর্মটা আমি নিয়ে আসবো এই জায়গায়। সো কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনসটাতে যাব এবং এটার একটা শর্ট কোড আছে, এই যে কন্ট্যাক্ট ফর্ম 1 যে কন্ট্যাক্ট ফর্মটা আপনি ইউজ করতে যাচ্ছেন ওইটা শর্ট কোডটা নেবেন, কন্ট্রোল সি দিয়ে শর্ট কোডটা নিয়ে জাস্ট এই জায়গায় কি করে দেবেন, পেস্ট করে দেবেন, আর কোনো কাজ নেই আপনার। তো দেখেন এই জায়গায় চলে আসছে টেক্সট, মানে কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে। এবার আপনি কি করতে পারেন, অ্যাডভান্সে গিয়ে প্যাডিং মার্জিন করে এটাকে সেন্টার করে দিতে পারেন। ধরেন আপনি এখান থেকে বলছিলেন যে চতুর্দিক থেকে 20 পিক্সেল কি হবে, এই যে 20 পিক্সেল এদিক থেকে চলে আসছে। সো প্যাডিং মার্জিন ইউজ করে আপনি চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারবেন। এটা পিছনে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওইটা ধরেন চেঞ্জ করে দিলেন।
ব্যাকগ্রাউন্ড আপনি ইমেজ ইউজ করতে পারেন ইমেজের উপর। এই যে ইমেজের উপর হচ্ছে যে আপনার এই কন্ট্রাক্ট ফর্মটা এখানে পজিশন আছে, পজিশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশন, সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন যদি অ্যাডভান্সে চাই। প্যাডিং মার্জিন এগুলো করতে পারেন। মোশন ইফেক্টে গেলে এটা মোশন ইফেক্ট, ব্যাকগ্রাউন্ডে গেলে ব্যাকগ্রাউন্ড রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আপনি চেঞ্জ করতে পারেন। সো এটা হচ্ছে শর্টকাট। শুধু এখানে কন্ট্রাক্ট ফর্ম 7 না, কোনো স্লাইডারও যদি নিয়ে আসতে চাই শর্টকাট মানে আপনি কোনো প্লাগইনস ইনস্টল করতেছেন, ওই প্লাগইনসে যদি শর্টকাট দেওয়া থাকে ওই শর্টকাটটা ইউজ করে আপনি আপনার ওয়েব পেজের মধ্যে ওই ডিজাইনটা দেখতে পারবেন। আপনি চাইলে এখানে HTML লিখে দিতে পারবেন, HTML লিখতে পারবেন। আচ্ছা, এই যে HTML কোড কোথায় সেন্ড করলাম, কোথায় টাচ করলাম, এই যে এখানে চাইলে আপনি HTML কোড লিখে দিতে পারেন। ধরেন একটা পি ট্যাগ লিখলেন অথবা H1 ট্যাগ লিখলেন ডিরেক্টলি লিখলেন। এই যে চলে আসছে, H1 ট্যাগ দিয়েছেন, সো H1 ট্যাগের মতো হয়ে গেছে। পি ট্যাগ দিলে পি ট্যাগ হয়ে যাবে। তারপর সাইড বার যদি একটু করে দেখি, আচ্ছা টোটাল সাইড বারটাকে এখানে শো করবে। ফোটার 1 যদি দেন, ফোটার 1-এর যে কন্টেন্টগুলো আছে ওইটা এই জায়গায় শো করতেছে সাইড বারে। ফোটার 2-তে যে কন্টেন্টগুলো আছে সেগুলো শো করতেছে। সো এই জিনিসটা আমাদের দরকার হয় না। এরপর হচ্ছে রেড মোর। কোনো জায়গায় আমরা যদি রেড মোর লেখাটা নিয়ে আসতে চাই তাহলে আমরা ইউজ করবো রেড মোর। ধরেন আমি এই জায়গায় রেড মোর দিতে যাচ্ছি অথবা এখানে রেড মোর দিতে যাচ্ছি। কন্টিনিউ রিডিং। আচ্ছা, এটা আর্কাইভ পেজে ইউজ করতে পারবো আমরা। আর্কাইভ যে পেজটা ক্রিয়েট করবো এটাতে আমরা ইউজ করতে পারবো, এগুলো ইউজ হয় না। আচ্ছা স্মার্ট স্লাইডারটা দেখি, লাস্টেরটা দেখি, এটাই লাস্ট। আচ্ছা স্মার্ট স্লাইডারটা আসছে যে আমরা স্মার্ট স্লাইডারের যে স্লাইডারটা ইউজ করছি ওটার জন্য চাইলে ওই স্মার্ট স্লাইডারে আপনি ওই প্লাগইনসটা ইউজ করছি না, যদি ওই প্লাগইনসের মধ্যে আপনি যে স্লাইডারগুলো দিয়ে একটা স্লাইডার তৈরি করবেন, যে ইমেজগুলো দিয়ে একটা স্লাইডার তৈরি করবেন, ওইটা চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন। সেটার জন্য স্মার্ট স্লাইডার এলিমেন্টটা চলে আসছে। এখন আরও কিছু বিষয় আছে এখানে। চাইলে এই এলিমেন্টের মধ্যে এটা আমি আনতেছি না, এই এলিমেন্টের মধ্যে আরও অনেকগুলো এলিমেন্ট অ্যাড হবে। কীরকম? ধরেন এগুলো হচ্ছে বেসিক এলিমেন্ট, এরপর হচ্ছে জেনারেল এলিমেন্ট, এটা হচ্ছে কি জেনারেল এলিমেন্ট। এবার এই যে আয়ের থিম, ওই থিম রিলেটেড এলিমেন্ট। হ্যাঁ, সো এখানে আরও অন্যান্যগুলো সাইট রিলেটেড যে এগুলো সবগুলো লগ করা বলতে এগুলো হচ্ছে যে আপনার প্রো ভার্সন নিলে তখন আমরা ইউজ করতে পারবো। যে থিমটা ইউজ করবেন বা যে প্লাগইনসগুলো ওই রিলেটেডও কিছু এলিমেন্ট এখানে চলে আসতে পারে। যেমন এখন আসছে স্মার্ট, এখানে এটা কি স্মার্ট স্মার্ট স্লাইডার, ওই ইয়াগুলো চলে আসছে এখানে। কারণ হচ্ছে যে স্মার্ট স্লাইডার প্লাগইনটা ইউজ করছি সেই জন্য। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা তাইলে এগুলো প্র্যাকটিস
করবেন, প্র্যাকটিস বলতে আমরা ব্রেকে যাব, আমাদের 20 মিনিট ব্রেক, এরপরে এসে আপনারা প্র্যাকটিস করবেন। 15, 25, 35 থেকে এসে আপনারা প্র্যাকটিস করবেন, করা শেষ হইলে বলবেন যে আপনাদের প্র্যাকটিস শেষ এবং আমাদের এলিমেন্টরও শেষ। এখন আমরা ওই এলিমেন্টরের বিভিন্ন পোর্শন মানে যেগুলো আমরা এতদিন ধরে শিখছি ওগুলা দিয়ে আমরা আগামী ক্লাসে একটা সাইট ডিজাইন করব, একটা পেজ ডিজাইন করব, যেটা হয়তো বা অন্য একটা পেজের ডিজাইন হুবহু দেখে ওইটার মতো করে আমরা করব। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, ওইটার মতো একদম সব কিছু ওইটার মতো করে করব। তাহলে আমরা 20 মিনিট পরে ক্লাসে জয়েন করব, তারপর হচ্ছে এরপর আপনারা কাজ করবেন।